পিয়নরা জিজ্ঞেস করেন, ওর ছেলেও ওই পয়েন্টে আছে, একটা টিচারের ছেলেরও সেই পয়েন্টে আছে, বাট ও টিচারের ছেলে টিচার হতে পারবে, কিন্তু একটা পিয়নের ছেলে টিচার হতে পারবে না। কেন? সে পিয়ন। যখন 5 আগস্টের পরে ক্যাম্পাসে পোষ্য কোটা দেওয়া হলো, ওটার জন্য আমরা দাঁড়াইছি এবং বলছি যে পোষ্য কোটা কমাইতে হবে এবং নানাভাবে আমরা 0% করতে প্রতিবন্ধী চাইছি। ছাড়া কোনো কোঠার দরকার নাই। আমি মনে করি এটা আমাদের চিন্তা যাকে ছিল। আল্লাহ ঠকাই দিছে তাকে আমাদের সাহায্য করা দরকার, এছাড়া কারোর কোনো কোঠার দরকার নাই। আমরাও সেই কথাটাই বলছি। সেই জায়গায় আমরা কোটাটাকে কমাই নিয়ে আসছি। আমরা যে ভর্তি ফি 1200 টাকা নিয়ে যে ব্যবসা করা হয়, ওইটাও যেন কমাই নিয়ে আসি। সময় কেন হবে? আমার কথা হইলো দরকার নাই। একজন বিধি পদপ্রার্থী, তিনি ছাত্রলীগ পরিষদ থেকে তিনি বলেছেন, সরাসরি বলেছেন যে আপনাদের কারণেই পোষ্য কোটাটা এখন পর্যন্ত আছে। আমাদের কারণে মানে ছাত্রদলের কারণে না, আমরা ক্যাম্পাসে যেহেতু আমরা দেখেন একটা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়ছি। আমরা কথা বলা, ভোটাধিকার, বাক স্বাধীনতার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অনেক মামলা টামলা হয়েছে। আমাদের জায়গা থাকবে যে সামনে যারাই নির্বাচিত হবে, যারাই আসবে, যেন ন্যূনতম মানুষের জবানটা জারি রাখতে পারে, মানুষ যেন কথা বলতে পারে। আর কথা যদি বলা বন্ধ হয়, তার ভিতরে অনেক শক্তি চেপে বসে, আর সেই শক্তিতে এসে অভ্যুত্থান করে। এই যে অভিযোগ করলো কি বলবেন? অভিযোগগুলো আসলে অভিযোগ না, এটা reality। একজন শিক্ষার্থী। এটা রিয়েলিটি। আপনি একটা পিয়নরা জিজ্ঞেস করেন, ওর ছেলেও ওই পয়েন্টে আছে, একটা টিচারের ছেলেরও সেই পয়েন্টে আছে, বাট ও টিচারের ছেলে টিচার হতে পারবে, কিন্তু একটা পিয়নের ছেলে টিচার হতে পারবে না। কেন? সে পিয়ন। দ্যাটস ওয়াই। তার লিঙ্ক আপ নাই, তার উপরে গডফাদার নাই, তার ব্যাকআপ নাই। আচ্ছা, আমি এই প্রশ্ন করি, 5 আগস্টের পরে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে, সেখানেও আমরা বিভিন্ন সময় অনিয়ম শুনছি এবং শুনছি যে এক দলের তাদের কিছু স্নেহের, তাদের যে যাদের প্রতি একটু ভালোবাসা আছে, তাদেরকে এই নিয়োগ দেওয়া হয়েছে। তো উনি যে অভিযোগটা করছে শিক্ষক নিয়োগে, আমি চাইবো যার যোগ্যতা আছে সেই পদের আমি জন্য তো শিক্ষক ওইটা পূরণ করে স্পেসিফিক ভাবে বলছি না, যেকোনো পদে। এটা আমি ইউনিভার্সিটির হিস্ট্রি আপনাকে রাউন্ড ডাউন করে দিচ্ছি। দ্যাটস ওয়াই। এটা সব জায়গায় এরকম আছে, আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনাটা এইভাবে। বিউপি দেখেন, ওইখানে আগে আর্মিদের সন্তান যাবে, দেন আদার্স জেনারেল কোটা যাবে। ওয়াই? এখানে রাষ্ট্রে অনেকেই অনেকভাবে অভিজাত হয়ে বসে আছে এবং তাদেরকে নিজেদেরকে অনেক আজকে আপনি সুযোগ ইউনিভার্সিটির সুবিধা নেতা দিচ্ছে। হলে কালকে আপনি দেশের হবেন, দেশকে তখন আপনি মানে লিড দিবেন। অবশ্যই, অবশ্যই। কারণ ইউনিভার্সিটির যে লিড করে যায় সেই দেশকে লিড করে পরবর্তীতে। আমি যতটুকু আমার ছোট বয়সে আমি জানতে পারছি আর কি। তো এটার বন্ধ কখন হবে? দেখেন, এইটার বন্ধ একজন মানুষ একা করতে পারবে না। আপনার আমার যদি একটা সম্মিলিত আওয়াজ থাকে এবং আমরা যদি আপনি আমি করলাম, বাকি 10 জন চোখ। আমাদের কাজ হচ্ছে মানুষকে উঠবো, জাগো এবং হচ্ছে জাগাও। আমরা উঠবো, আমরা জাগবো এবং মানুষকে জাগিয়ে দেবো। আপনার কাজ হচ্ছে আপনার যে সার্কেলটা, তাদেরকে জাগরণ ঘটিয়ে দেওয়া। আমার কাজটা হচ্ছে আমি তো আরো বেশি মানুষের সাথে সম্পৃক্ত, তাদের ভিতরে হচ্ছে কি একটা জাগরণ ঘটিয়ে দেওয়া। এটার মধ্যে হচ্ছে একটা সচেতনতা তৈরি করে দেওয়া। তো সেই কাজটা করবো, পাশাপাশি আমাদের যে শক্তি সামর্থ্য যতটুকু আছে সেটা দিয়ে আমরা সেই শক্তির বিরুদ্ধে লড়বো।